আমার ভাইরা, তাহলে ওযুর দ্বারা আমাদের গুনাহ ধুয়ে যায়। আমাদের যে পরিমাণ গুনাহ, আমরা কত গুনাহ করেছি, গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা দেখা যায় না। কিন্তু আল্লাহ পাক কত বড় রহমান, কি পরিমাণ আল্লাহ পাকের দয়া মায়া মুহাব্বত, আমাদের প্রতি ভালোবাসা। আল্লাহ চায় গুনাহ করো ঠিক আছে, কিন্তু নামাজে হাজিরা দাও, নামাজে হাজিরা দাও, ওযু করো, ওযুর দ্বারা সমস্ত গুনাহ ধুয়ে যাবে। আবার যখন ওযু করলেন, ওযু করার পর আমরা কি পড়ি? কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। ওযু করার পরে খেয়াল করেন, ওযু করার পরে শরীর পাক হয়, আর ওযু করার পরে যদি কোনো আল্লাহর বান্দা কালেমায়ে শাহাদাত পড়ে তার অন্তর পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, ওযু করার পরে বান্দা যখন ওযু করলো, শরীর পবিত্র হয়ে গেল, ওযু করার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বান্দা কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে তার অন্তরও পাক হয়ে যায়। আবার যদি কোনো আল্লাহর বান্দা ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে, 2 রাকাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বয়ান করতেছিলেন, হঠাৎ করে বললেন, বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ পেয়েছি। বেলাল কান্নায় জর্জরিত হয়ে গেলেন। হাবশি বেলাল কালো কুচকুচে দেখতে ছিল, কেউ তাকে মূল্য দিত না, মর্যাদা দিত না। তার কথা নবী যখন বলল, বেলাল, আমি তোমারে জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ, তোমার হাঁটার আওয়াজ আমার কর্ণকুহরে এসেছিল, এই কথা দ্বারা বোঝা যায় যে বেলাল একজন জান্নাতি আল্লাহর বান্দা। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি কেন? কয়, বেলাল, তোমার কি এমন কোন গোপন আমল আছে কিনা? হ্যাঁ আছে একটা, সেটা হচ্ছে প্রত্যেক নামাজে আমি ওযু করার পরে নামাজের পূর্বে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, এর কারণে বোধহয় আল্লাহ পছন্দ করে নিয়েছে।